আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন একজন এমন লোক যে আপনার থেকে অনেক কম বুদ্ধি সম্পন্ন তবু আপনার থেকে অনেক বেশি টাকা কামাচ্ছে? দেখে কিছুটা জ্বলন হতে পারে। আপনি চিন্তা করেন এটা কি কোনো সিক্রেট জিনিয়াস, কিন্তু আসল সত্য হলো সেও অতটুকুই বেকুব যতটুকু আপনি আর আমি। আর এই ভিডিওতে আমি খুলতে যাচ্ছি ওই গভীর রহস্য যা পুরো দুনিয়া আপনার থেকে লুকিয়ে রাখে। কেন ইন্টেলিজেন্স আপনাকে ধনী বানায় না, কিভাবে অনেক বোকা টাইপের মানুষ খুব বেশি কিছু না করেও ধনী হয়ে ওঠে, আর কিভাবে আপনি আপনার বুদ্ধির সঠিক ব্যবহার করে সত্যি সত্যি আনস্টপেবল হয়ে উঠতে পারবেন। রেডি আছেন তো? আসুন এই রোলার কোস্টারে ওঠা যাক। সর্বপ্রথম দ্য ইন্টেলিজেন্স মিথ। যখন আমরা ছোট ছিলাম আমাদের শেখানো হয়েছে পড়াশোনা ভালোভাবে মুখস্থ করতে পারলে লাইফে সামনে এগোতে পারবে। ক্লাসে যারা টপ করে তারা মেডেল পায়। হয়তো আপনাকে নিয়ে স্বপ্ন দেখা হয়েছে আপনি বড় হয়ে ডাক্তার হবেন বা ইঞ্জিনিয়ার হবেন বা সরকারি অফিসার হবেন, আর অন্যান্য স্টুডেন্টরা মেনে নেবে যে তাদের লাইফ অ্যাভারেজ হবে। আর এই চিন্তাই আমাদের মধ্যে বেশিরভাগ মানুষকে আটকে দেয়। এরা ডিগ্রির পর ডিগ্রি নিতে থাকে, অনার্সের পর মাস্টার্স, আর তারপর পিএইচডির চিন্তা করে যত বেশি পড়বে তত বেশি কামাবে। কিন্তু একটা কঠিন সত্য হলো, যদি শুধু বুদ্ধি সফলতার সিক্রেট হয় তাহলে তো পুরো দুনিয়ার সবচেয়ে ধনী লোকজন হতো বিজ্ঞানী, ডাক্তার কিংবা প্রফেসর। বাস্তবে কি? বাস্তবতা হচ্ছে কোনো বিজ্ঞানী, ডাক্তার কিংবা ভার্সিটির প্রফেসরকে আপনি সবচেয়ে ধনী ব্যক্তি হিসাবে পৃথিবীর বুকে দেখবেন না। রিচার্ড ব্র্যানসন স্কুল ড্রপ আউট কিন্তু আজকে বিলিয়নিয়ার। নিকোলা টেসলা দুনিয়ার সবচেয়ে বড় বিজ্ঞানীদের মধ্যে একজন, যে লোক অল্টারনেট কারেন্ট বা এসি কারেন্ট তৈরি করেছে, কিন্তু সে গরিব আর একাকী মারা যায়। ওয়ার্ড সিম্পল, একলা বুদ্ধি দিয়ে টাকা আসে না, কিন্তু কিছু কিছু ইন্টেলিজেন্স কখনো কখনো লোকসানের কারণ হয়ে দাঁড়ায়। আসুন একটা সিনারিও কল্পনা করা যাক। ধরেন একটা পাজল রুমের সামনে দুইজন লোককে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, একজন জিনিয়াস আর একজন সাধারণ পাবলিক। এখন এই পাজলের মধ্যে স্বপ্ন লুকিয়ে আছে, টাকা, সাকসেস, ফ্রিডম, যা চাবেন সবকিছু এর মধ্যে লুকানো আছে। জিনিয়াস চিন্তা করতে থাকে, সে ম্যাপ তৈরি করে, সে প্ল্যান তৈরি করে, সমস্ত পসিবিলিটি অ্যানালাইজ করে। কিন্তু একজন সিম্পল ব্যক্তি সরাসরি ভিতরে ঢুকে যায়, দেয়ালের সাথে ধাক্কা খায়, পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, ঘুরতে থাকে, আর চলতে চলতে একটা সময় রাস্তা খুঁজে পায়। কিন্তু জিনিয়াস এখনো পরীক্ষার জন্যই বসে আছে আর পেন্সিলে ধার দিচ্ছে। দেখুন, থিঙ্কিং করা ভালো, কিন্তু ওভার থিঙ্কিং আপনার স্বপ্নকে মেরে দেয়। জিনিয়াস লোকেরা সবসময় অ্যাকশন নিতে ভয় পায়, কারণ তাদের জন্য ফেইলিয়ার একটা আইডেন্টিটি ইনসাল্ট। তারা বিশ্বাস করে যদি আমি ফেল হই তবে আমি স্মার্ট নই। এজন্য লোকেরা তাদের পুরো জীবন শুধু চিন্তা করতেই পার করে দেয় আর অ্যাকশন নিতে ভয় পায়। এজন্যই দেখবেন দুনিয়াতে একটু বেকুব টাইপের লোকই বেশি টাকা কামিয়ে নিচ্ছে, কারণ তাদের মধ্যে ভয় থাকে না যে লোকজন কি বলবে, আমি যদি ফেল হয়ে যাই তবে কি হবে। তারা মনে করে যদি আমাকে বেকুব বলে তাহলে কি বা হবে। এদের শুধু রেজাল্ট চাই, অ্যাকশন নেওয়া তাদের ডিফল্ট সেটিং। এজন্য দুনিয়ার যত বড় বড় উদ্যোক্তা রয়েছে তারা পারফেক্ট নয়, কিন্তু এদের একটা সুপার পাওয়ার আছে, আর তা হলো এক্সিকিউট করার ক্ষমতা। আসুন সমাধানে আসি। শুধু বুদ্ধি দিয়ে হবে না, অ্যাকশন এবং সোশ্যাল স্কিলের সাথে বুদ্ধি মিলে সাকসেস আসে। অ্যাকশনের একটা এক্সাম্পল বলি। চিন্তা করুন, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। সে কিন্তু সর্বপ্রথম ই কমার্স সাইট বানায়নি, কিন্তু অ্যামাজনকে দুনিয়ার সবচেয়ে বড় ফেমাস প্ল্যাটফর্ম বানিয়েছে, কারণ সে ভালো এক্সিকিউশন করতে পারত। প্রতিটি মানুষের কাছে কোনো না কোনো আইডিয়া আছে, কিন্তু যেই মানুষ এই আইডিয়াকে অ্যাকশনে এনে সাকসেস করতে পারে সেই রাজ করে। মানে অ্যাকশন আর মোর ইম্পর্টেন্ট দ্যান আইডিয়া। আর এখানে গুড নিউজ হলো, এক্সিকিউশন করতে পারা এখনো কোনো বাই বর্ন ট্যালেন্ট নয়। কোনো এক্সিকিউশনই ট্যালেন্টের সাথে পয়দা হয় না, এটা একটা স্কিল যা প্র্যাকটিস থেকে শেখা যেতে পারে। এখন আসুন দেখি সোশ্যাল ইন্টেলিজেন্স এর ইম্প্যাক্ট। স্টিভ জবস না তো একজন বেস্ট ইঞ্জিনিয়ার ছিল, না তো ভালো কোডিং করতে পারত, কিন্তু সে দুনিয়ার বেস্ট স্টোরি টেলার ছিল। দুনিয়ার সবচেয়ে ট্যালেন্টেড ইঞ্জিনিয়ারদের স্বপ্নকে ভাষা দিয়েছে সে, আর দুনিয়াকে আইফোন এবং ম্যাকবুকের মতো জিনিসগুলো দিয়েছে তার স্টোরি টেলিং স্কিলের জোরে। দুনিয়াকে নতুন মানদণ্ড দিয়েছে ফোনের জগতে। আজকের দুনিয়াতে স্টোরি টেলিং এবং লিডিং এর সাথে টাকা কামানো যায়, শুধু স্কিলের সাথে নয়। ইনভেস্টররা ভিশনের পেছনে টাকা লাগায়, না তো স্কিলের পেছনে। কাস্টমাররা কাহিনী কিনে, প্রোডাক্ট না। যদি কাহিনী লিখতে শিখতে চান তাহলে স্টোরি টেলিং এর উপর বই আছে, সেগুলো পড়ুন। এবার আসুন তিনটি গোল্ডেন রুল সম্পর্কে জানি, যার মাধ্যমে আপনি অনেক কিছুই অ্যাচিভ করতে পারবেন একজন সাধারণ বোকা মানুষ হয়েও। রুল নাম্বার 1, ডু নট ওয়েট ফর দ্য পারফেক্ট মোমেন্ট। লাইফ কোনো লিমিটেড বাই অফার নয়, এখন থেকেই অ্যাকশন নিন। প্ল্যান অপূর্ণ হলেও চলবে, সঠিক সময় কখনো আসবে না, আপনাকে সঠিক সময় বানাতে হবে। এক কদম এখন নিন। রুল নাম্বার 2, ডু নট বি অ্যাফ্রেড অফ মেকিং মিস্টেক। ভুল করতে ভয় পাবেন না। জীবন একটা এমন বই
যার পরবর্তী পৃষ্ঠা কেউ জানে না। তাই ভুল হবে আর হওয়া উচিত, কারণ ভুল থেকেই আমরা শিখি। প্রতিটি পতনের পর উঠে দাঁড়ানো, সেটাই আসল গ্রোথ। রুল নাম্বার 3, প্রায়োরাইজ পিপল। আইডিয়া যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে পৌঁছায় না ততক্ষণ পর্যন্ত সেটা শুধু একটা খেয়াল হিসেবেই থেকে যায়। স্টোরি টেলিং শিখুন, মানুষের অন্তর পর্যন্ত পৌঁছাতে শিখুন, কারণ আমাদের এই দুনিয়া সিদ্ধান্ত মস্তিষ্ক থেকে নয়, মন থেকে নেয়। দুনিয়াতে জিনিয়াস হয়ে ওঠা জরুরি নয়, অ্যাকশন টেকার হওয়া জরুরি। চিন্তা করা নয়, শেখা জরুরি। আর প্রথম স্টেপ তোলা হলো গেম চেঞ্জার। যখন আপনি এটা বুঝে যাবেন, এই দুনিয়াতে আপনার সিগনেচার রেখে যাবেন, আর সময় এসে গেছে আপনার নিজের স্টোরি নিজে লেখার। প্রস্তুত থাকলে কমেন্টে লিখুন ইয়েস আই অ্যাম।